হ্যালো ফ্রেন্ডস, নিশ্চয়ই সবাই ভালোই আছেন। আমি এখানে ভালো আছি। যেখানে আমি লাস্ট ব্লগটা শেষ করেছিলাম সেখান থেকেই আবার কন্টিনিউ করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি শেডস বাংলা। ব্যাকগ্রাউন্ডে ফ্যানের আওয়াজটা কাইন্ডলি ইগনোর করবেন। এই পিসটা ভেঙেছিল, তো এটা ক্রিম দিয়েই এটা আবার এটাকে জোড়া লাগিয়ে দেওয়া যাবে। ঠিক আছে, তো প্রথমেই আমাদের যেটা কাজ সেটা হলো আমি এই পাইনঅ্যাপেল সিরাপটা দিয়ে দিচ্ছি। এই সিরাপটা সেই সিরাপ যে সিরাপে পাইনঅ্যাপেল স্লাইসেসগুলো ভেজানো ছিল টিনের মধ্যে। তো এটা পাইনঅ্যাপেল কেকেও ইউজ করি, আর এটাকে মিক্সড ফ্রুট কেকেও ইউজ করা যায়। এটার মধ্যে সুইটনেসও আছে আর পাইনঅ্যাপেলের ফ্লেভারও আছে। একটু বেশি করে দেবো। কেকের লেয়ার্সগুলো মোটা মোটা, কারণ আমি 3টাই স্লাইস বার করেছি কেকের, তাই ভালো করে ভিজিয়ে দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম। তো হুইপড ক্রিম আমি এখানে হোয়াইট ইউজ করব, এখানে কিছু কালার মিক্স করব না। যতটা পারি আমি কালার কম ইউজ করতেই চেষ্টা করি, যদিও আমি একদম দামি থেকে দামি কোম্পানি, মানে একদম বেস্ট কোয়ালিটির ফুড কালার্স ইউজ করি। যদি লোকাল মার্কেটে না পাওয়া যায় অনলাইনও আনি, কিন্তু আমি কোয়ালিটির সাথে কখনো কম্প্রোমাইজ করি না। তা কেক আমি নিজের জন্যই বানাই, মানে ফ্যামিলির জন্যই বানাই বা অন্য কারোর জন্যই বানাই, কিন্তু আমি কোয়ালিটি বেস্ট রাখি, নাম্বার 1 কোয়ালিটি যেটা অ্যাভেলেবেল। কিন্তু তবু আমি বলবো কালার তো ইঙ্কি হয়, তো যতটা কম পারা যায় ইউজ করাই ভালো। তো আমার কেকগুলো লক্ষ্য করে দেখবেন খুব কমই আপনি ডিপ কালারের দেখতে পাবেন। যদি কোনো কেউ মানে সেরকম কেক চায় যে কালারটা ডিপ হবে, তবেই আমি কালার ইউজ করি, না হলে আমার কেক খুব হালকা কালারেরই হয় সবসময়। জেনারেলি আমি ক্রিমের মধ্যে 1 ড্রপের মতনই কালার মিক্স করি। আচ্ছা, তো এখন আমি ঢেলে দিচ্ছি এটার মধ্যে পাইনঅ্যাপেল ক্রাশ। এটার মধ্যে আমি পাইনঅ্যাপেল ক্রাশ ঢেলে দিলাম, এটাকে একটু স্প্রেড করে নেব। আর যেহেতু এটা ফ্রেশ পাইনঅ্যাপেল কেক হবে, তাই এটার মধ্যে পাইনঅ্যাপেল চাংসও যাবে, ফ্রেশ পাইনঅ্যাপেলের। এটাতে আমি এরকম ভালো করে সাফিসিয়েন্ট পাইনঅ্যাপেলের চাংস স্প্রেড করে দেব, যাতে প্রত্যেক পিসেই পাইনঅ্যাপেল সাফিসিয়েন্ট পাওয়া যায়। তারপর আমি যে স্লাইসটা রাখবো সেটা হলো আমাদের টপ মোস্ট যেটা স্লাইস, এই যে দেখতে পাচ্ছেন, সেটা সবচেয়ে ভালো যে স্লাইসটা, সেটা আমি একদম ওপরে ইউজ করব। এই যে ক্রিমটা দেখতে পাচ্ছেন, এটা এইমাত্র যে ক্রিমটা আমি লাগিয়েছি নিচের স্লাইসে, সেটাই আমি এটার মধ্যে মুছেছি। আমি এটার মধ্যে আবার ঢালবো পাইনঅ্যাপেল সিরাপ, আর একটু নিয়ে নিচ্ছি পাইনঅ্যাপেল সিরাপ। আমার যে হিন্দি চ্যানেলটা আছে ক্রেজি শেডস, সেটাতে অনেকগুলো কেক আইসিংয়ের ভিডিওস আছে। এই চ্যানেলে আমার কমই দেওয়া থাকে বা শর্টকাট দেওয়া থাকে, এত ডিটেল থাকে না। আজকাল মধ্যে মধ্যে আমি শেয়ার করছি অবশ্য। কিন্তু হিন্দি চ্যানেলে যথেষ্ট আছে, আর একদম স্টেপ বাই স্টেপ দেওয়া আছে অনেক ফ্লেভারের কেক।
পাইনাপেল কেক, মিক্স ফ্রুট কেক, ব্লুবেরি কেক, তারপর বাটারস্কচ, চকলেটের আছে ব্ল্যাক ফরেস্ট, চকলেট ওভারলোড, নানা রকম কেক আছে। এবার আমি ক্রিম দিচ্ছি, আর এই যে এই ওপরের টপমোস্ট লেয়ারটা ইভেন না, এদিকটা একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন যাচ্ছে, তো আমি এই লেয়ারটা, এই ক্রিমের লেয়ারটা দিয়ে এটাকে ব্যালেন্স করব। যেদিকে উঁচু আছে সেদিকে কম কম ক্রিম লাগাবো, যেদিকে নিচু আছে সেদিকে একটু বেশি ক্রিম লাগিয়ে বরাবর করে দেবো এই লেয়ারটা দিয়ে। আর উপরেরটা তো ইভেন লেয়ার আছে, সেটাতে কোনো সমস্যা হবে না। সব অ্যাডজাস্টমেন্ট আমার এখানে করতে হবে। এই দেখুন, ঠিক আছে। এদিকে আরও একটু দিয়ে দিচ্ছি, কারণ এই দিকটা একটু নিচু ছিল। ব্যাস হয়ে গেল। আবার আমি ঢালবো এটাতে পাইনাপেল ক্রাশ। গোল কেক ঘোরাতে খুব ইজি, জাস্ট টেবিলটা টার্ন করে দিলেই হয়ে গেল। স্কোয়ার কিংবা রেক্টেঙ্গেল কেকে নিজে হাতটাকে সেরকমভাবে চালাতে হয়, ঘুরিয়ে দিলেই তো শুধু হবে না। আচ্ছা, এখন আবার পাইনাপেল চান্স। এবার আমি দিয়ে দিচ্ছি দ্য টপ মোস্ট লেয়ার। এটাকে আগে চাপা দিয়ে একদম বরাবর করে দিচ্ছি। ব্যাস, এবার আমি এটাতে ঢালবো সিরাপ। নর্মালি অন্য কেউ যখন আমাকে কেক বানাতে বলে, তখন আমি কিন্তু এই সাইডের ক্রাম্পসগুলো পুরো কেটে ফেলে দিই, যাতে কেকটা সফট হয়। কিন্তু এবার আমি ইচ্ছা করে একটু স্পঞ্জটা যাতে ফিল হয় কেকের, তাই আমি একদমই ফেলিনি। আর যেহেতু যেখানে পাঠাচ্ছি সবাই আমার খুব চেনা পরিচিত লোক, আমি ওদের টেস্টটা জানি, ওরা কেমন খেতে ভালো পায়। সবাই বড়, বাচ্চা নেই কেউ ওখানে, তাই ওদের খুব ক্রিম ক্রিম কেক, যে একদম পুরো ক্রিমই ফিল হবে আর কেকটা কম ফিল হবে সেরকম ওরা চায় না, ওরা কেকটাই বেশি চায়। দিয়ে দিচ্ছি, আরও একটু দিয়ে দেবো। ব্যাস, এবার এটাতে আমি দেবো ক্রিম।
এটা আমি সাদাই করছি, এটা ক্রাম্প কোট। ওপরে যেটা মেইন লেয়ার হবে, যেটা ফাইনাল কোটিং হবে ক্রিমের, সেটা আমি ভেবেছি যে অফ হোয়াইট করব, মানে ক্রিমের মধ্যে হালকা একটু মিশানো, ইয়েলো কালার। তো এই হলো ক্রাম্প কোট রেডি। এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যদি সময় হয়, কারণ বাজার টাজার যাওয়া আছে আজকে। যদি রাত্রে টাইম পাই তাহলে এটার উপরে ফাইনাল কোট করব, আর যদি না পাই তাহলে তো কালকে ফার্স্ট হবে। এখন একদম শার্প 9:15, আর আমি কেকটা ভাবছি ফিনিশ করব। আর এখানে কয়েকটা গিফট এনেছি, এই যে এগুলো আমরা একটা পার্টি থ্রো করছি কয়েকদিন পর, সেটাতে গেস্টকে দেওয়ার জন্য। তো এখন খুলছি না, কারণ যাদের জন্য এনেছি, মানে এগুলো রিটার্ন গিফট, তো যাদের জন্য এনেছি যদি ওদের মধ্যে কেউ আমার ব্লগ দেখে তাহলে জেনে যাবে, তাই যখন প্যাক করব তখন দেখাবো। আমি এই ক্রিমের মধ্যে জাস্ট এক ড্রপ, একদম এক ড্রপ লেমন ইয়েলো কালার মিশিয়েছি, জেল কালার। আর ক্রিমটাকে আমি আবার একটু সফট করে দিচ্ছি, কারণ অনেকক্ষণ আগে তৈরি করেছিলাম তো হুইপ ক্রিম। তারপরে আমি যেটা এটাকে ক্রাম্প কোট করার পর কেকটাকে যেটুকু বেঁচে ছিল সেটা, সেই কোয়ান্টিটিটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ক্রিমটা অনেক টাইট হয়ে গেছে, ইউজ করার আগে আমি এটাকে একটু সফট করে নিচ্ছি। ব্যাস, এখন এটা দিয়ে আমি করব ফাইনাল কোটিং। আমি ক্রাম্প কোটে একটু বেশি ক্রিম ইউজ করেছি অন্যান্য কেকের থেকে, কারণ এটা স্কোয়ার কেক, তো তার মধ্যে আমি কাটার সময় একটু সাইড থেকে ভেঙে ফেলেছিলাম, সেগুলোকে কভার করার জন্য আমার একটু বেশি ক্রিম ইউজ করতে হয়েছে। তো এখন আমি ইউজ করব এই লেমন ইয়েলো কালারের ক্রিম। আমার ইচ্ছা একটা হালকা লেয়ার দেওয়ার ক্রিমের, কারণ অলরেডি বললাম যেমন আমি ক্রাম্প কোটে একটু বেশি ক্রিম ইউজ করেছি। নর্মালি আমি ক্রাম্প কোটে যতটুকু ক্রিম ইউজ করি তার থেকে অল্প একটু বেশি, তাই এটা দিয়ে আমি শুধু হালকা একটা লেয়ার দেব, পরে ফিনিশিং দিব। আগে আমি কেকটাকে কভার করে নিই। ক্রিম চারদিকে লাগানো হয়ে গেছে, এখন শুধু আমি ফিনিশিং দেব। এই যে দেখুন, আমি এক ড্রপ ইয়েলো আর এক ড্রপ পিঙ্ক ঢেলেছি, আর যে কালারটা পাবো সেটা পিচ কালার হবে।
আমার না পেয়েছে প্রচণ্ড ঘুম। কালকে রাত্রে দেরিতে ঘুমিয়েছি, আজকে সকালে উঠেছি, এখন প্রচুর ঘুম পাচ্ছে, মানে মনে হচ্ছে যে কালকে সকালে করি। এইটুকু আজকে করেছি, বাকিটা কালকে সকালে কমপ্লিট করব। আর এই ব্লগটাও তাহলে কালকে সকালেই কমপ্লিট করব। আজ তাহলে আসি, গুড নাইট। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? ভালোই আছেন নিশ্চয়ই, আমি এখানে ভালো আছি। তো এই কেকটা স্পেশালি পতিদেবের জন্য বানিয়েছি। আজ তোর জন্মদিন। একটা ফ্রস্টেড কেক বানাচ্ছি, যেটা কালকে অর্ধেক করে রেখেছিলাম, খুব ঘুম পাচ্ছিল, সেটা তো অফিসে কাটা হবে। আর এটা বানিয়েছি ওর জন্য সুগার ফ্রি দিয়ে, ও তো ডায়াবেটিক, কত আর ওই ক্রিমওয়ালা কেক খাবে। তাই এটা শুধু সিম্পল একটা স্পঞ্জ, ভ্যানিলা, আর এটার মধ্যে দিয়েছি প্রচুর ড্রাই ফ্রুটস। তো এই কেকটার কাজ সম্পূর্ণ শেষ। শুরু থেকে স্টেপ বাই স্টেপ দেখতেই পেলেন। এটা ফ্রেশ পাইনঅ্যাপেল কেক, আর এটার ওজন 1.5 কেজি। যদিও হিন্দি চ্যানেলে আমার অনেকগুলো কেক ফ্রস্টিংয়ের ভিডিওস আছে, এই চ্যানেলে খুবই কম, মানে এত ডিটেলে কেক ভিডিওস খুব কম আছে। যদি আপনারা বাংলাতে কেক ফ্রস্টিংয়ের ভিডিও দেখতে ইন্টারেস্টেড, তাহলে কমেন্ট বক্সে নিশ্চয়ই মেনশন করে দেবেন। আমি চেষ্টা করব নানা রকম ফ্লেভারের কেক বানালে তার ভিডিওস আপলোড করতে। আর যদি কোনো নতুন ডিজাইন আমি প্ল্যান করি, তাহলে সেটাও আপলোড করতে চেষ্টা করব। আমি কখনোই কোনো ডিজাইন ইউটিউব থেকে বা গুগল সার্চ করে ইমেজ থেকে হুবহু কপি করি না, আনটিল অ্যান্ড আনলেস কেউ পার্টিকুলার কিছু ডিজাইন দেখিয়ে বানাতে না বলে। তো আজকের এই ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।
আর যদি এই চ্যানেল আজ আপনি প্রথমবার দেখছেন আর আমার সাথে গল্প করে আপনার ভালো লেগেছে, তাহলে তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।